হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং সবাইকে। সবাই কেমন আছো? তো আজকে একটা বিশেষ দিন, সকাল থেকে খুব ব্যস্ততার মধ্যে দিনটা কাটলো, কারণ আজকে আমার ছেলের বার্থডে। তো দেখো, পুরো রুমটা আমি সাজিয়েছি। আর আমার বাবা জাস্ট একটু আগে এলো, বাবা এসে কিছুটা হেল্প করেছে। তো এই যে পুরো রুমটা কিন্তু আমি সাজিয়েছি। একটু বলবে তো তোমরা সাজানোটা কেমন হয়েছে। তো আজকে কী হয়েছে, কোনো কাউকে ইনভাইট করিনি, কারণ হচ্ছে আমার প্রচণ্ড শরীর খারাপ। আর 7-8 দিন ধরে জ্বর, সর্দি, কাশি, পুরো গলাটা তো মানে কথা বলার ছিল না, গলা পুরো বন্ধ হয়ে গেছিলো। আর এই যে এখন সবাই রেডি হচ্ছে, তো ছেলের বার্থডে কেকটা তোমাদেরকে দেখিয়েছি। এই যে এটা হচ্ছে ছেলের বার্থডে কেক। দাঁড়া, সোজা করে দেখা, এই যে এখানে সুপ্রীত নামটা লিখিয়ে দিয়ে এসেছি। তো আজকে ছেলে খুব রাগ হয়েছে যে কাউকে কেন ইনভাইট করা হয়নি, কারণ প্রতি বছর ওদের বন্ধুদের ইনভাইট করা হয়। এবছর আমার শরীর খারাপের জন্য আমি বললাম এত রান্না আমার পক্ষে করা সম্ভব না। আর এই জাস্ট ঘুরে এলাম, ঘুরে ওখানে গিয়েই আমার শরীর খারাপটা হয়েছে। তো মা গেল রেডি হতে, আর শিয়া কলেজ থেকে এসে তো পুরো টায়ার্ড, পুরো মানে এসেই মানে একদম কেলিয়ে গেছে। তো আমি বললাম যে তাড়াতাড়ি রেডি হয়নি, কেকটা জাস্ট কেটে নিই, কারণ আবার একটু মেলা যাওয়ার ইচ্ছা আছে পরে। আজকে যেহেতু রেস্ট লাগিয়েছে, বললো চলো একটু মেলাও ঘুরে আসি। তো এইটা আমি মানে কোনো রকম রান্না ঠান্না করে সাজিয়েছি যতটা পেরেছি। বাবা এসে কিছুটা হেল্প করে দিয়েছে। আর যেহেতু শিয়া ছিল না, সেহেতু আর একটু অসুবিধাই হয়েছে। শিয়া থাকলে খুব সুবিধা হতো। তো ও অনেকটা হেল্প করে। শিয়া সবথেকে মনে কাছে সর্দি, তো পুরো নাক বন্ধ, না বেলুনগুলো ফোলাতেই পাচ্ছি না। ফু ফু করে অনেকক্ষণ পর একটা করে বেলুন ফোলাচ্ছি, নিজেই ফুলিয়েছি, নিজেই হেসে যাচ্ছি। বাবাকে সেটাই বললাম যে বেলুনগুলো ফোলাতে এতটা কষ্ট হয়েছে, কিছু বলার নেই। তো চলো এবার গিয়ে দেখি একটু যে কেক কোন দিকে রেডি হলো, সবকে ডেকে নিয়ে আসি এবার। হ্যাঁ, দিয়ে কেকটা কাটা হবে। এই যে দেখো, আমার বর আর আমার ছেলে অলরেডি রেডি কেক কাটার জন্য পোজ নিয়ে নিয়েছে। তো ওরা ফটো তুলতে ব্যস্ত। যে শিয়াও টায়ার্ড এত, বুঝছেন আমি আর কিছু রেডি হবো না। এই যে বাবা মা, তো যেহেতু আজ খুব ফাঁকা ফাঁকা লাগছে, প্রতিবার এত লোককে ইনভাইট করি না, মানে পাড়া যত বাচ্চা আছে সবাইকেই বলা হয়, বাট এবার যেহেতু বলিনি, তো সত্যি রুমটা খুব ফাঁকা ফাঁকা লাগছে। এত হই হই করে, এত বদমাইশি করে ওরা, মানে নিজেরও ভালো লাগে, কিন্তু একদম এবার শরীর পারমিট করলো না। মায়েরও শরীর খারাপ, মাও প্রচুর হেল্প করে আমার। তো এবছর মায়েরও যেহেতু শরীর খারাপ, তো আমার বর বললো না, করার দরকার নেই, ছেড়ে দাও। তো আমার ছেলে বলছে বার্থডে ছোটো করে করলে ঠিক আছে, বাট গিফট তো বানতা হয়। তো কী গিফট নিবি না, সাইকেল চেয়েছে ওরা আমার কাছে। প্রথমে ড্রোন করছিল, তো ড্রোনটা আমরা দেখে এলাম। ড্রোনটা দাম অনুপাতে, মানে ওটাতে ক্যামেরা ফিট করতে হবে, অনেক দাম বলছে। তো আমি বললাম ড্রোন নিয়ে কী করবি এই বয়সে। ও অনেক দিন ধরেই, আমরা যখন শিলং গেছিলাম তখন থেকেই ড্রোনের পিছনে পড়েছে। ওখানেও শিলংয়ে প্রচুর মানে ড্রোন দেখেছে, ও মাথাতে স্কিপ করেছে যে ড্রোনটা আমাকে নিতেই হবে। আর ড্রোনটা সত্যি একটা ভালো জিনিস, কি পাহাড়ে ঠাড়ে গেলে না উপর দিক থেকে ওরে আর পুরো ভিউটা নেওয়া যায়। যারা বড় বড় ইউটিউবার তারা দেখেছি ওই ড্রোন ব্যবহার করে, তো সেই দেখে ওরও খুব শখ যে ড্রোন নেবে। আর দেখো শিয়া কেকটা কাটছে কেমন করে, এলো পাথারিভাবে কেক কাটছে। তো পুগলু দাঁড়িয়ে আছে, কেকের টেস্টটা জানি না কেমন হয়েছে। এটা পাইনঅ্যাপেল ফ্লেভারের কেক নিয়েছি, যেহেতু পুগলু পাইনঅ্যাপেলটা খুব ভালোবাসে। আর আমার বর এই যে একটু কেকটা কেটেই শুয়ে পড়লো, নাইট ডিউটি করে এসছে, সারাদিন ঘুমাতে পারেনি, খুব টায়ার্ড হয়ে আছে ও। আর শিয়াকে বললাম তুই আগে পুগলুকে খাই দে। প্রতিবার কী করে, সে কেকটা নিয়ে মাখামাখি করে বন্ধুদেরকে, মানে ওইগুলো খুব ভালো লাগে দেখতে। তো এবার ভেবেছিলাম করব, কিন্তু সত্যি কথা একদম মানে শরীর পারমিট করো না। বড় বকলো যে তোমার এত শরীর খারাপ, কোনো দরকার নেই করার, ছেড়ে দাও, এবছর একটা বছর না করলে কিছু হবে না। তো ড্রোনটা নিয়ে যেটা গল্পটা করছিলাম, যে ড্রোনটা আমরা যে দেখেছিলাম শিলংয়ে, ড্রোনটা খুব ভালো ছিল, কিন্তু ভাবলাম যে মানে পারমিশন নিতে হয় কি না, ড্রোন সম্বন্ধে আমাদের অতটা আইডিয়া ছিল না, ড্রোনের পারমিশন নিতে হয় না হয়, তাই জন্য নিলাম না। এবার বাজারেও দেখে এলাম, বেশ ভালো লাগলো ড্রোনগুলো। তারপর ভাবলাম যে না, সাইকেলটা দরকার। যে পুরনো যে সাইকেলটা সেটা একদম ভেঙে ফেলেছে, মানে একদম ভেঙে একদম মানে ওটা যাতা অবস্থা করে দিয়েছে। তো আমি বরকে বললাম না দিয়ে এবার ড্রোন কিনে দাও, সাইকেল কিনে দাও, তোর কাজে দেবে। কেক কাটা হয়ে গেছে, আর কেকটা নিয়ে আমার বর একটু নিচে গেল, যেহেতু আমার শাশুড়ি আসতে পারবে না। তো চলো তাহলে এখানে টাটা বাই বাই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।